টেবিলের পর যে কাজটা তোমরা দেখছো, আজকে আমরা টেবিলটাকে একটু বড় করব, অর্থাৎ এটাকে আরো সুন্দর করতে হবে। সেটা কেমন? সেটা মনে করো এইরকম গেল, এইরকম গেল এই টেবিল, টেবিলে একটা রো, দুইটা রো, তিনটা রো, মনে করো একটা কলাম, দুইটা কলাম। আমি মনে করো এটা মুছে দিলাম। তাহলে দেখো অনেক সময় টেবিল এরকম হয় না যে এই জায়গাটা এরকম বড় থাকে, রাইট? তোমরা হয়তো দেখো যে এরকম বড় আছে। আবার অনেক সময় দেখো যে তোমরা মনে করো যে এই ঘরটা, মনে করো সে ফর এক্সাম্পল মনে করো যে এই ঘরটাতে এরকম মনে করা আছে, এই জায়গাটায় এরকম, অর্থাৎ ডিজাইন করা। তোমার মনে করো টেবিল বলতে পারো যে মনে করো সে ফর এক্সাম্পল আমি নাম দিলাম, মনে করো এখানে ডাটা দিলাম এরকম বোঝানোর জন্য। সেটা হচ্ছে মনে করো নেম, ওকে, প্রোডাক্ট, তারপরে মনে করো যে প্রাইস, সে ফর এক্সাম্পল প্রাইস, নেম মনে করো এক্স, প্রোডাক্টটা মনে করো লাক্স, সে ফর এক্সাম্পল নেম মনে করো ওয়াই, প্রোডাক্টস মনে করো প্রোডাক্ট হচ্ছে মনে করো কেয়া, ডাও, এইটা মনে করো। আচ্ছা প্রাইস বা অন্য কিছু থাকলো, নেম, প্রোডাক্টস, আইটেম মনে করো, সে ফর এক্সাম্পল মনে করো আইটেম বা কিছু একটা নাম। এখানে থাকলো হচ্ছে মনে করো যে সে ফর এক্সাম্পল মনে করো যে ওকে H2, আচ্ছা H2 না দিয়ে মনে করো দিলাম মনে করো সে ফর এক্সাম্পল হামিম, ওকে কিছু একটা দিলাম হামিম। এখানে দিলাম মনে করো যে সে ফর এক্সাম্পল মনে করো মামুন, এরকম দিলাম। তাহলে একটু খেয়াল করে দেখো এই টেবিলটাতে এইদিকে এই যা ছিল, এখানে দেখো এই যে এই ঘরটাতে দেখো দুইটা মিলে একটা হয়েছে, এখানে দুইটা মিলে একটা হয়েছে। আজকে আমরা শিখবো হচ্ছে রো স্প্যান। রো স্প্যান মানে রোকে প্রসারিত করা। আরেকটা শিখবো হচ্ছে কল স্প্যান। কল স্প্যান, ওকে আমি নামে এটা দিয়ে দিই, মনে করো এটার নাম দিলাম হচ্ছে সে ফর এক্সাম্পল রো স্প্যান, এর নাম দিলাম রো স্প্যান। আর এটার নাম দিলাম মনে করো যে কল স্প্যান, ওকে মনে করো কল স্প্যান মানে কলামকে প্রসারিত করা। সো রো স্প্যান, কল স্প্যান। রো স্প্যান মানে অনেক সময় কোন একটি টেবিলে দুই বা ততোধিক রো মিলে একটি রো বানাইতে হয়, মানে দুই বা ততোধিক রোকে একসাথে করে একটা বানাইতে হয়, তখন এটাকে বলে রো স্প্যান। যেমন মনে করো এই যে একটা রো, এই যে একটা রো, দুইটা মিলে কিন্তু এখানে একটা রো হয়ে গেছে। আবার এই যে একটা কলাম, এই যে একটা কলাম, দুইটা কলাম মিলে কিন্তু এখানে একটা হয়েছে, তাহলে এটা কল স্প্যান। তাহলে রো স্প্যান আর কল স্প্যান ব্যাপারটা হচ্ছে এরকম, দুই বা ততোধিক রো মিলে একটি রোতে পরিণত করতে করাকে বলে রো স্প্যান, আর দুই বা ততোধিক কলাম মিলে একটি কলামে পরিণত করাকে বলে কল স্প্যান। রো স্প্যান এন্ড কল স্প্যান ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর HTML টেবিল ট্যাগ। এখানে এটা লাগবেই, নাহলে তুমি মনে করো যে টেবিল বানাইতে পারবা না। সো চলো আমরা মানে পরীক্ষার মধ্যে একটা বেশি আসবে। সো চলো আমরা কোড করব, কোড করে এইরকম আউটপুট যাতে পাওয়া যায় সেটা আমরা দেখব। অ্যাজ ইউজুয়াল একদম প্রথম থেকে তোমাদের কোড করে দেখাবো, তোমরা আমার সাথে খাতায় শুরু করবা। আমি স্ক্রিন শেয়ার করছি, এখানে স্ক্রিনে দিয়ে গেলাম। যাওয়ার পরে তোমরা জানো যে আমাদের যে টেক্সট ডকুমেন্ট আছে, নেক্সট এই যে রাইট বাটন ক্লিক করবা, নিউ এ যাবা, যাওয়ার পর টেক্সট ডকুমেন্ট যেটা আসবে সেটাতে ক্লিক করবা। টেক্সট ডকুমেন্ট ওপেন করে এই জায়গাতে কোড লিখবা। সো প্রথমে জানো যে কোনো কোডে ডকটপ HTML লিখতে হয়। স্যার এটা ফোনে কিভাবে করা যায়? ফোনে তোমার মনে করো কোডার আছে, তারপরে HTML কোড, কোড ইন্ডেক্স, এই টাইপের অনেকগুলো অ্যাপস আছে, কিন্তু যেটা হয় কি ফোনে তুমি শান্তি পাবা না কোড করে,
মজাটা পাবা না, বুঝবাও না তুমি, মনে করো মানে যে রিয়েল মজাটা সেটা তুমি পাবা না। ফোনে অনেকগুলো অ্যাপস আছে, এখন বলতে পারতো স্যার আমার তো ল্যাপটপ নাই, আমার তো মনে করেন যে কি বলে যে এই নাই তোমার এই কম্পিউটার নাই, আমি কি করব? ওকে, যদি এখন আপাতত হয়তো নাই কোভিড এর কারণে, কিন্তু 2-1 দিন পরে যখন কোন এক সময় কলেজটা খুলে ফেলবে, তখন তুমি কিন্তু এই কলেজের ল্যাবে বসে কাজটা করতে পারো, অথবা আমার কোচিংটা যখন খুলে যাবে, আমার যে একটা কম্পিউটার তোমাদের জন্য আছে সামনে, ওইখানে বসে দরকার তুমি কোড করে নিজে একটু প্র্যাকটিস করতে পারো যে আসলেই ব্যাপারটা কতটুকু হয়। সো ওয়েট করো। মোবাইলে করা যায়, মোবাইলে অনেক ধরনের অ্যাপস আছে, অনেকেই আছে, কিন্তু আসলে মোবাইল দিয়ে কেউ একদম মনে করো ঘরে বসে বসে খুব কম মানুষই আছে একটা প্রজেক্ট তৈরি করতে পারছে। যেমন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, স্যার আপনি তো আমাদের HTML এর এক এক জিনিস শেখাচ্ছেন, একদিন শেখাচ্ছেন টেক্সট ফরম্যাটিং ট্যাগ, একদিন শেখাচ্ছেন মনে করেন লিস্ট ট্যাগ, একদিন শেখাচ্ছেন টেবিল ট্যাগ। এগুলো আসলে একটা ওয়েবসাইটে যখন আমি বানাবো, ওইটা কোন জায়গায় কাজে লাগবে? এমন একটা পেজ বানায় দেখান যে পেজে সব কটা লাগবে। হ্যাঁ, অফকোর্স তুমি উপায়গুলো জানতেছো আগে, পার্টিকুলার ওই যে বললাম, তুমি যখন সিভিল ইঞ্জিনিয়ারিং পড়বা পার্ট বাই পার্ট আগে শেখার পরে একসময় তুমি সব পেতে পারবে, অর্থাৎ এই কোডগুলো শেখার পরে তুমি একসময় পুরো প্রজেক্ট বানাইতে পারবে। রেডি? চলো আমরা শুরু করে দিই। সো এখানে তোমার মনে করো থাকে হচ্ছে হেড, সবাই জানো। এখানেও থাকে হেডের এন্ডিং ট্যাগ, এই ধরনের ট্যাগকে বলা হয়। আমি আমার ভিডিওটা অফ করে দিই, তাহলে তোমাদের নেটে প্রবলেম হবে না। ওকে, আমার কথা শুনতে পাচ্ছ তো নাকি? কোনো অসুবিধা নাই তো? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, রাইট। এবং স্ক্রিন দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখতে পাচ্ছ? ওকে, মনে করো এখন আমরা টেবিল দেখবো, মনে করো টেবিল। ওকে, আমরা টেবিল বানাচ্ছি আজকে, টেবিল মনে করো 2। ওকে, আমাদের আজকে ক্লাসের নাম দিলাম আর কি ইচ্ছা করে, এইটা টাইটেল। মানে এই কয়টা জিনিস থাকতে হয়। তো এরকম হেডের পরে এইখানে যেটা থাকতো সেটা হচ্ছে বডি। খেয়াল করে দেখবা, হেডের পরে লিখবা বডি, এবং এই বডিটা ক্লোজ করবা, এবং টেবিল যা বানাইবা, যা ট্যাগ ইউজ করবা, সব এই বডির মধ্যে এসে এই যে এখানে ই করবা। এর জন্য একটু MS ওয়ার্ডটা জানতে হবে, মানে এই যে টাইপ করাটা জানতে হবে, কোনটাতে চাপ দিলে এন্টারের কাজ করে, এন্টারের কি কাজ, শিফটের কি কাজ, মানে মোটামুটি কম্পিউটারের এই বেসিক নলেজটা তোমার থাকতে হবে। গেল। টেবিল ট্যাগ বানানোর জন্য সবার প্রথমে ট্যাগের নাম কি কে বলতে পারবা? বলে ফেলো, মাইক অন করে বলো, তাহলে তোমার পড়া হয়ে গেল। টেবিল ট্যাগের প্রথম ট্যাগটার নাম হচ্ছে টেবিল বর্ডার, মানে টেবিল দিয়ে শুরু করি, টেবিল বর্ডার 1 বাই ডিফল্ট, এবং এখানে এন্ডিংয়ে দিতে হবে /টেবিল। ওকে, দিলাম। তাহলে টেবিল বর্ডার /টেবিল এখানে আসবে। এখানে কোনো ক্যাপশন নাই। তোমরা যে টেবিলটা দেখতে পাচ্ছ, এই যে টেবিলটা দেখতে পাচ্ছ, সবাই খেয়াল করে দেখো, এটাতে কোনো ক্যাপশন উপর আমি লিখে নাই, সেটা কোনো ক্যাপশন নাই। তোমরা তো এই টেবিলটা একটু দেখতেও পাচ্ছ আশা করি, ওই পাশে আমি এটাকে আঁকবো এবার। সো টেবিল আসলো। প্রথমে টেবিলটা কিভাবে দেখা যাচ্ছে না? আমি যদি ক্যামেরাটা স্ক্রিনটা অফ করি তাহলে দেখতে পাবো। এখন দেখতে পাচ্ছ? এখন দেখতে পাচ্ছ? এটা নেম, জি স্যার। এটা নেম, এটা প্রোডাক্ট, এটা আইটেম। এটা মনে করো এক্স দিছি, এটা কল স্প্যান, এখানে দিছি রো স্প্যান, এখানে দিছি কেয়া, এখানে দিছি দাব, হামিম, মামুন, মনে করো এরকম একটা ডাটা দিলাম। গট ইট? বুঝতে পেরেছো? থ্যাংক ইউ। সো আমরা সেখানে যাই। এখন এই টেবিলটাকে আবার করে যাচ্ছে। এখন এখানে দেখো, প্রথমে খেয়াল করে দেখো, এটা একটা রো, প্রথম রো। আমরা জানি যে টেবিল ট্যাগ ব্যবহার করে মানে রো বানাইতে হয় কিভাবে, দিতে হয় TR মানে হচ্ছে টেবিল রো। টেবিল রো দিয়ে শুরু, টেবিল রো দিয়ে শেষ, TR দিয়ে শুরু, TR দিয়ে শেষ। এখন তার মানে একটা রো ক্রিয়েট হইল। এই রোটা ঘর কয়টা? ঘর হচ্ছে 1, 2, 3টা। আর সাধারণত এটা মনে করো একটু বোল্ড আকারে থাকে, যে কোনো টেবিলের প্রথম যে উপরের বক্সগুলো থাকে এটা বোল্ড আকারে থাকে। তাই আমরা দিব TH কি আছে এখানে? মনে করো নেম, TH নেম /TH, এরপরে আবার দিব TH, এরপরে কি আছে? নেমের পরে মনে করো প্রোডাক্ট দিলাম, তারপরে কি আছে? /TH, এরপরে দিব হচ্ছে আবার TH,
এখানে দিব প্রোডাক্টের পরে আইটেম, সে ফর এক্সাম্পল মনে করো আইটেম, এটা দিলাম, দেন টিএইচ। ওকে ফাইন। এইটাকে যখন আমি সেভ করব, আগে সেভ করে একটা একটা করে পার্ট দেখাই। তোমরা অলরেডি এটা জানো যে এটা টেবিল 2, মনে করো আমাদের আজকে টেবিল 2 নিয়ে কাজ করতেছি আমরা, মানে এই ধরনের টেবিল .html। তারপরে নিচে আসতে হবে, অল ফাইলস দিতে হবে, UTF-8 সিলেক্ট করে দিতে হবে, হয়ে গেল। এখন এটা কি করতে হবে, আমাদের এই ডেস্কটপে আসতে হবে। এই যে টেবিল 2, এটা ওপেন করলাম। ওপেন করার পরে কি দেখতে পেলাম দেখি আমরা, এই দেখো নেম প্রোডাক্ট আইটেম তৈরি হইলো। ওকে, এবার আবার আমরা কোড দেখতে পাচ্ছ সবাই? কোড দেখতে পাচ্ছ? জি স্যার। তাহলে প্রথম টিয়ারের কাজ কমপ্লিট। আমি একটু গ্যাপ রাখতেছি ইচ্ছা করে যাতে তোমরা বুঝতে পারো। দ্বিতীয় টিয়ার আসলো, দ্বিতীয় টিয়ার মানে দ্বিতীয় রো। ওকে, দ্বিতীয় রোতে খেয়াল করে দেখো, এই যে দ্বিতীয় রোতে এখানে প্রথম ঘর এটা হচ্ছে এক্স, আর এখানে হচ্ছে দুইটা ঘর মিলে একটা হয়েছে কল স্প্যান। ওকে, এইটাই শিখতেছো আজকে, এটা একটু খুব কঠিন জিনিস, মোটামুটি শেখার বিষয়। তাহলে এখানে টিডি, মনে করো টিডি মানে টেবিল ডাটা, এখানে দিলা হচ্ছে মনে করো সে ফর এক্সাম্পল মনে করো এক্স স্ল্যাশ টিডি, মনে করো এক্স দিলা। এরপরে আসলা টিডি, টিডি কল স্প্যান, কল স্প্যান, এই যে এই কল স্প্যান দেখতে হয়, কল স্প্যান ইকুয়াল টু 2, মানে দুইটা মিলে একটা হয়েছে তাই কল স্প্যান 2। এবং সেখানে আমি ডাটা দিছিলাম কি বলতো, কল স্প্যান, মানে বোঝার জন্য এই জায়গায় ডাটা হচ্ছে কল স্প্যান। ওকে, দেন টিডি কমপ্লিট, টিডি কমপ্লিট। লুক, এটার আউটপুট কি আসে দেখতে পাচ্ছ? ঘটনা কি, এখানে দেখো একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর, আর এখানে দেখো দুইটা ঘর মিলে একটা ঘর হয়ে গেছে, এই জন্য এটা আসলো। এবার আসি 3 নাম্বার টিয়ার। ওকে, 3 নাম্বার টিয়ার শুরু, এখানে 3 নাম্বার টিয়ার শেষ। শুরুর ট্যাগ আর শেষ ট্যাগ একসাথে দিতে হয়। যে সকল ট্যাগের শুরু এবং শেষ দুইটাই আছে এগুলোকে বলা হয় তোমার কন্টেইনার ট্যাগ। এখানে কি আছে 3 নম্বরে দেখো, এই প্রথমেই দেখো দুইটা মিলে একটা হয়ে গেছে। তাহলে টিডি, টিডি এটা হচ্ছে রো স্প্যান, রো স্প্যান ইকুয়াল টু 2, মানে দুইটা মিলে একটা হয়েছে। টিডি রো স্প্যান, রো স্প্যান ওকে ইকুয়াল টু স্ল্যাশ টিডি, এটা আসলো টিডি রো স্প্যান 2। তারপরে হচ্ছে তোমার এখানে টিডি, ওকে এখানে হচ্ছে কেয়ার, সে ফর এক্সাম্পল কেয়ার। স্যার ফার্স্ট একটা কোশ্চেন ছিল। বলো মা। টিডি স্যার প্রথমে তো টিআর দিয়েছি, তারপরে সবগুলি হচ্ছে কি টিডি দিয়ে শুরু করেছি, তো টিডি দিয়ে কেন করেছি দ্বিতীয়টা? ভেরি গুড। এটা তুমি গত ক্লাস করেছিলা মা? জি স্যার। তুমি যখন টিআর লিখবা, যে টিআর দিয়ে শুরু টিআর দিয়ে শেষ, টিআর মানে একটা রো তৈরি করে, রো, এই যে একটা রো প্রথমে এই লম্বা লম্বা তৈরি করে, তারপর যতগুলো টিডি 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 লিখবা ততগুলো ঘর তৈরি হবে। বুঝতে পেরেছো? মনে করো এই যে কেয়া, মানে কি এই ঘরের ডাটার নাম হচ্ছে কেয়া, তাহলে এটা একটা টিডি মানে টেবিল ডাটা সেল। টিডির ফুল ফর্ম হচ্ছে টেবিল ডাটা সেল। তাহলে টেবিল ডাটা সেলে এখানে কেয়া, এখানে হচ্ছে ডাল, এরকম। সো আমরা এখানে আসবো। ওকে, এই দেখো কেয়া রো স্প্যান, তারপরে দেখো দুইটা মিলে, তাই কি হইলো? ভুল হইলো? ও আরেকটা আছে এখানে, আরেকটা জিনিস আছে হচ্ছে হামিম মামুন। ওকে, তাইলে বুঝতে পারবো এটা পার্থক্যটা। আরেকটা টিয়ার মানে আরেকটা রো এখন আছে, মানে এই যে রোটা আছে। সো সেখানে গেলাম টিয়ার, এখানে দিলাম টিয়ার। টিয়ার আসার পরে প্রথমে যেহেতু এই ঘর তো চলেই গেছে, এবার টিডিতে মনে করো বাকি আছে হচ্ছে টিডি, এটা হচ্ছে হামিম। ওকে, হামিম স্ল্যাশ টিডি। ওকে, তারপরে দিব হচ্ছে টিডি, মনে করো স্ল্যাশ এখানে হচ্ছে মামুন, মনে করো মামুন স্ল্যাশ টিডি। ওকে, এই দিলাম, কোড হইল, এই যে হচ্ছে তার আউটপুট। মানে খেয়াল করে দেখো, এখানে দুইটা কলাম মিলে একটা হয়ে গেছে, আর এখানে তোমার দুইটা রো মিলে একটা হয়েছে। দুইটা মিলে রো মিলে যখন একটা হয় তাহলে সেটাকে বলে রো স্প্যান, দুইটা কলাম মিলে যখন একটা হয় তার নাম হচ্ছে কল স্প্যান। সবাই কি বুঝতে পেরেছো আমার কথাটা?
ক্লিয়ার? জি স্যার। তো তোমরা এই ধরনের টেবিল পরীক্ষা আসবে। এটা দেখো যে এটা চিকন, এটা মোটা, মানে দুইটা মিলে এই যে এই রো আর এই রো মিলে একটা হইছে। আর এখানে দেখো এই কলাম আর এই কলাম মিলে একটা কলাম হইছে, এই জন্য এটা। সো টেবিলটার স্ক্রিনশট নাও সবাই, টেবিলটার স্ক্রিনশট নাও। নিছো টেবিলটার স্ক্রিনশট? নিছো টেবিলটার স্ক্রিনশট নাও। স্যার ফলস পয়েন্টটাকে যদি মাঝখানে লিখতে চাই, ফলস পয়েন্ট লেখার মাঝখানে লিখতে চাও, ওকে ফাইন। তাহলে এখানে আরেকটা কাজ করে ফেলতে পারি। এখানে আমি লিখতে পারি অ্যালাইন, ALIGN ইকুয়াল টু ডাবল কমা ডাবল ইনভার্ট কমা সেন্টার, অ্যালাইন সেন্টার, মানে ফলস পয়েন্ট লেখাটাকে আমি সেন্টারে নিয়ে যাব। এই দেখো সেন্টারে চলে আসছে সেন্টারে। এটা যাচ্ছিল তো? জি স্যার। গড, তুমি চাইলে স্যার এইখানে তো একটা ঘরের মধ্যে ছোট ছোট ঘর করে তারপরে হয়েছে যে নাম, প্রোডাক্ট, আইটেম এগুলো লিখেছি, কিন্তু এই যে লম্বা লম্বি একটা দাগ দিয়ে দেখাতে চাই একদম বোর্ডের মতো, এখানে তো মাঝখানে ফাঁকা ফাঁকা ঘর আছে। ঘর মানে হচ্ছে তোমার এটা, এই যে দেখো এটা তুমি, এটা আমি অনেক বড় করছি, 500% বড় করছি, তাই এরকম আসছে। এটাকে যখন 100% দেখবা তখন দেখা যায় তোমার মনে করো অনেকটা একটা দাগের মতোই মনে হবে। বুঝতে পারছি কথাটা? ক্লিয়ার? এই যখন দেখছো তখন একটা দাগের মতো মনে হচ্ছে না? জি স্যার। টেবিল তো এইভাবে করতে, কারণ গত ক্লাসে শিখছিলা যে তোমার টেবিলটার যদি বর্ডার বড় করতে চাও, মনে করো টেবিল বর্ডার তুমি যদি দিতে চাও 5, তাহলে কি হবে? এই দেখো টেবিল বর্ডার 5, মানে টেবিলের বর্ডার বড় হইলো। তুমি যদি 5-এর জায়গায় মনে করো যে 7 দাও মনে করো, তাহলে দেখো কি হয়, এই দেখো টেবিল বর্ডার 7 হইলো, এরকম আর কি। বুঝতে পারছো কথাটা? ক্লিয়ার? জি স্যার। বর্ডার করা যায়, কালার করা যায়, কি করা যায়। সো দিস ইজ দ্য টেবিলের কোড, মানে টেবিল। এবার চলো টেবিলের কোডটা আমি আরেকবার তোমাদের দেখায় দেই, যেটা তুমি দেখে যে কন্ট্রোল ইউ চাপ দিলে টেবিলের কোড চলে আসছে। এই দেখো টেবিলের কোড। সবাই টেবিলের কোডটার স্ক্রিনশটটা নিয়ে নাও। টেবিলের কোডটার স্ক্রিনশটটা নাও। দেখছো কত সুন্দর করে সিস্টেমেটিক ওয়েতে তুমি কোডটা দেখতে পাচ্ছ? তোমার কোডটা রয়ে গেছে, তুমি এভাবে কাজ করতে পারবা। দিস ইজ টেবিলের কোড। স্যার কিসে চাপ দিলে মানে কোডটা পাবো? কন্ট্রোল ইউ, CTRL কন্ট্রোল, তারপর ইউ তে চাপ দাও, দেখবা কোড পেয়ে যাবে। কন্ট্রোল ইউ, CTRL ইউ দিছো? কন্ট্রোল ইউ দিছো? না মানে আমি ক্লাস করতেছি তো ওই সুযোগ নাই আর কি। অথবা এভাবে পাবা, রাইট বাটন ক্লিক করবা ডেস্কটপে এসে, এই যে ভিউ পেজ সোর্স দেখতে পাচ্ছ কতটা? ভিউ পেজ সোর্স দেখতে পাচ্ছ? জি স্যার। এখানে ক্লিক করো, এই যে কোড পেয়ে গেল। আর এই যে ভিউ পেজ সোর্সেই দেখো এখানে বলে আছে যে শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল ইউ। ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সো এইটা গেল তোমার মনে করো টেবিল। এখন তোমাদেরকে যদি মনে করো পরীক্ষায় এইভাবে দেয়, মনে করো এই টেবিলটাই এইভাবে করে তোমাকে বানাইতে দিবে, সেটা কেমন? মনে করো এই 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 এটা একটা রো, দুইটা রো, তিনটা রো, মনে করো 4-5টা রো দিলাম, একটা কলাম, মনে করো 2টা কলাম। আচ্ছা মনে করো আমি আরেকটা কলাম বাড়াই দিলাম, আরেকটা কলাম বাড়াই দিলাম। এবার মনে করো দেখ কত বড় টেবিল। এবার মনে করো অনেক সময় এই 4টা মিলে তোমার একটা হয়ে গেল, অর্থাৎ একটা কলাম মানে একটা রো, 2টা রো, 3টা রো মিলে একটা। অনেক সময় আমরা জায়গা রাখি না এখানে বড় করে এইটা। আবার অনেক সময় আমরা মনে করো যে এইখানে আমরা যেটা করলাম, এই 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 মনে করো 3টা কলাম মিলে একটা কলাম, সরি রো মিলে একটা কলাম। এই একটা কি বলে যে এদিকে একটা রো, 2টা রো, 3টা রো একটা মিলে হলো, আর এদিকে হচ্ছে তোমার কি হইলো, আচ্ছা এটা থাকো, এটা হচ্ছে তোমার এরকম বুঝিয়েছি আমি। এদিকে হচ্ছে যে মনে করো এরকম, এই যে এরকম, সেম ফর এক্সাম্পল মনে করো এরকম। বুঝতে পারছো মনে হয়? তার মানে এদিকে অনেকগুলো কলাম নিয়ে একটা কলাম হয়েছে। আচ্ছা মনে করো এরকম দিলাম, তাহলে বুঝতে পারবো, আরো সহজ বুঝতে পারবো। আমি ডাটা দিই এবার, মনে করো 1 2 3 4, তারপর এটা দিলাম মনে করো 5 6 7 8 9, তোমার মনে করো 10, ঠিক আছে, 11 12 13
এখানে দিব 14 15 16 17 16 17 দিলাম। এটা মানে এগুলো হচ্ছে তোমার এই জায়গাতে তুমি এক্স ওয়াই জেড যাই বসাইতে পারো। টিডি আর টিএইচ নিয়ে কেউ কোনো ঝামেলায় কইরো না। টিডি আর টিএইচ একই কাজ করে। টিডি আর টিএইচ একই কাজ করে। টিএইচ লিখলে তোমার বোল্ড হয়, আর টিডি লিখলে তোমার মনে করো যে আনবোল্ড থাকে, এই আর কি, আর কোনো পার্থক্য নাই। ব্যাপারটা এরকম। টিডি লিখলে লেখাগুলো মাঝখানে চলে আসে বাই ডিফল্ট, মানে প্রথম লাইনে আমরা টিএইচ লিখি আর কি, আর বাকিগুলো লাইনগুলোতে আমরা টিডি লিখি। সবাই কি কথা বুঝছি আমরা? সবাই বুঝছি আমরা? জি স্যার। স্যার আমরা তো পাওয়ার পয়েন্ট দিয়েও টাইপিং করতে পারি, আবার এই টেবিলগুলো আঁকতে পারি, তাহলে কেন এইচটিএমএল দিয়ে এগুলো করা লাগছে? ভেরি গুড, খুব ভালো প্রশ্ন করছো। তুমি যখন ওয়েবসাইট বানাবা, ওয়েবসাইটে যদি কোনো একটা প্যারাগ্রাফও লেখো, ওই লেখাটা তোমাকে কোড দিয়ে লিখতে হবে। ওইটা ওই যে এমএস ওয়ার্ড দিয়ে লিখলে হবে না, কারণ মানে ওয়েবসাইট তো ব্রাউজার ওপেন হয়, ব্রাউজারে, আমি মনে বুঝাইতে পারছি। আর পাওয়ার পয়েন্ট হয় এমএস ওয়ার্ডে ওপেন হয়। সো পাওয়ার পয়েন্টটা পাওয়ার পয়েন্টের কাজ, ওটা তোমার মনে করো যে ওটার কোড লিখতে হবে না, ড্র্যাগ এন্ড ড্রপ, তুমি মানে ছবি এঁকে এঁকে সবাই আমরা করে ফেলতে পারতেছি। কিন্তু এইচটিএমএল এ যা করবা এটা তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এক প্রকার সেমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে ওয়েবসাইট ডেভেলপমেন্টের ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারছো কথাটা? ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা এই কোডটা লেখা শুরু করি। প্রথমে তোমরা একটু নিজেরা ট্রাই করো, একটু বড়টাই দিলাম, তারপর আমার সাথে মিলাও, এটা ভালো হবে, তাহলে যে শেখা হয়ে যাবে। কাইন্ডলি লেখা শুরু করো, কাইন্ডলি লেখা শুরু করো। আমি 2 মিনিট পরে শুরু করবো তোমাদের জন্য। সবাই স্টার্ট করছো কিনা আমাকে জানাইও যে স্যার স্টার্ট। স্টার্ট করছো কিনা এটা আমার জানাইও যে স্যার স্টার্ট করছো। মেবি সবাই স্টার্ট করছো। আফরোজা স্টার্ট করছো তো নাকি? তিথি স্টার্ট করছো? না স্টার্ট করছো? খাতায় লেখা? খাতায় লেখা স্টার্ট করেছো বাবা? জি স্যার। আমি নতুন একটা কোড লিখবো তোমাদের জন্য, তাই নিউ টেক্সট ডকুমেন্টে গেলাম। এখানে নিউ টেক্সট ডকুমেন্টে আসলাম, সবাই দেখতে পাচ্ছ। এখানে ডট ডক টাইপ HTML, দেন HTML। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? দেন স্ল্যাশ HTML, স্ল্যাশ HTML। তারপরে তোমার হেড স্ল্যাশ হেড, তারপরে টাইটেল, টাইটেল টেবিল স্ল্যাশ টাইটেল। চলো, তারপরে হচ্ছে তোমার বডি স্ল্যাশ, খাতায় আগে লিখে নিও, নাহলে কোথায় কি কাজ করতেছি তুমি বুঝবা না। স্ল্যাশ বডি, খাতায় তো আর এইভাবে দিব না, খাতায় মনে করো লিখতে লিখতে নিচে নিচে যায় শেষ করতে হবে, কারণ খাতায় যাও তুমি সাধারণত বডি লিখতে পারবা না। খাতায় উপর থেকে কোড লিখে যাও, পরে মনে রাখবা যে কোনটা কোনটা এন্ডিং ট্যাগ দিতে হবে। টেবিল, ওকে, বর্ডার equal to 1 slash table। এখানে গেল, প্রথমে হচ্ছে tr টেবিল রো স্ল্যাশ tr টেবিল রো,
1 2 3 4 তার মানে th 1 / th এরপরে th 2 / th দিলাম আর কি, প্রথম রোতে th দিলাম, th 3 / th th 4 / th so 1 2 3 4 th আসলো, প্রথম রো কমপ্লিট। পরের রোতে দেখো প্রথমে টিআর লিখবো, তারপরে টিআর লিখবো মানে /tr লিখবো। এইখানে যে প্রথম ঘরটা আছে সেটা হচ্ছে একটা রো, দুইটা রো, তিনটা রো মিলে একটা হয়েছে, তাহলে টিডি রো স্প্যান ইকুয়াল টু 3, মানে তিনটা রো মিলে একটা হয়েছে 3, এখানে ডাটা হচ্ছে 5 আর এখানে /td, তাহলে টিডি রো স্প্যান 3, তিনটা রো মিলে যেহেতু তুমি গুনবা, একটা রো, দুইটা রো, তিনটা রো মিলে একটা হয়েছে, তাই টিডি রো স্প্যান 3, চারটা রো মিলে যদি একটা হতো তাহলে রো স্প্যান 4, পাঁচটা মিলে একসাথে হলো রো স্প্যান 5। এরপর ডাটাটা কি 6 7 8, তার মানে টিডি 6 6 /td td 7 /td td তোমার মনে করো যে 8 না, ওকে 8 /td হয়ে গেল। আমি এটাকে সেভ করে নেই, নিউ টেক্সট ডকুমেন্ট ট্যাব, সেভ টেবিল 3 মনে করো, টেবিল 3.html এইটা, এই আমি সেই টেবিল 3 তে যাই, টেবিল 3 কোথায় আছে, এই যে টেবিল 3, এই যে ওপেন করলাম, এই পর্যন্ত মোটামুটি বুঝতে পারলাম। পরেরটা না লিখলে অবশ্য বুঝবা না এখন কি হচ্ছে। পরে আবার আরেকটা টিয়া, মানে এই যে এইটা, সেখানে টিআর /tr, এখানে টিডি 9 10 11 টিডি 9 /td td 10 /td td 11 /td, এই 9 10 11, এই দেখো তোমার মনে করো যে এটা হয়েছে। এখন আমি আরেকটা যখন বাড়াবো 12 এ আসি, পরে আরেকটা রো যখন দিব, বোঝার চেষ্টা করো, আরেকটা রো দিলাম, টিআর দিলে রো স্টার্ট হবে /tr, কোনো কিছু ভয় পাও না, ইজি। আসলাম, এখানে তো প্রথমটা তো নিয়েই নিছি, এটা তো আগে হয়ে গেছে, তো এটা তো প্রথম জায়গায় নিয়ে নিছিলাম, তো এখানে নাই, টিডি 12, তার মানে টিডি 12 /td গেল। এখানে টিডি, এই যে 13 দেখো, 13 হচ্ছে দুইটা কলাম মিলে একটা হয়েছে, তাহলে টিডি কল স্প্যান, কলামকে প্রসারিত করা, ইকুয়াল টু 2, এখানে হচ্ছে 13 /td এটা। আর এর পরেটা তোমার মনে করো যে tr /tr, সেখানে লিখবা হচ্ছে টিডি মনে করো 14 /td
দিয়ে রাখলাম এখানে। এর পরে 15, 16, 17, 15, 16, 17 এটা মানে হচ্ছে এইগুলা ডাটার ঘর আর কি, এখানে বিভিন্ন মান বসতেছে। 17 সেভ করলাম, আউটপুটে গেলাম। তো আলহামদুলিল্লাহ তুমি হয়তো এখন বুঝতে পারতেছো। এই যে দেখো এখানে একটারও দুইটারও তিনটারও মিলে একটা হয়েছে, আর এখানে দুইটা কলাম মিলে একটা হয়েছে, তাই কল স্প্যান। সবাই কি বুঝছো এটা? কন্ট্রোল ইউ দেই, এই দেখো কোড, পুরা কোডটা হচ্ছে এটা। গট ইট? কোডের একটা স্ক্রিনশট নিয়ে নাও সবাই, কোডের একটা স্ক্রিনশট নিয়ে নাও। নিছো? জি স্যার। স্যার স্ল্যাশ টিআর আর শুধু টিআর ব্র্যাকেটের মধ্যে এটার পার্থক্য কি, মানে দুইটাই? এই যে স্ল্যাশ টিআর আর শুধু টিআর এর মধ্যে পার্থক্য? জি স্যার। মা এই টিআরটা এটা শুরু, আর এটা শেষটা হচ্ছে এইটা। মানে প্রত্যেকটা ট্যাগ শুরু আর শেষ থাকে, শুরু আর শেষের মাঝখানে আমরা ডাটাগুলো বসাই। বুঝতে পারছো? স্ল্যাশ মানে শুধু টিআর মানে এটা শুরু, এটা এন থেকে, আর স্ল্যাশ টিআর মানে এখানে এসে এই রোটা শেষ হইছে। জি স্যার বুঝতে পেরেছি। জি স্যার। গুড। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে বলবা, কিন্তু লজ্জা পাবা না। সো দিস ইজ দ্য কোড। সবাই একটু এটা স্ক্রিনশট নিয়ে নাও, খাতায় লেখো। স্যার আপনি যে পেজটা কম্পিউটারে অন করেছেন, মানে এই পেজটা আমি কোন ফাইল থেকে নিব? এই যে এটা যেটা এই যে রঙিন, জি স্যার, সাদা যে ফ্রন্ট পেজটা। এই যে এইটা জি স্যার। এইটা নাকি এইটা? স্যার এইটা তো ইয়ের পরে, এইটা না, এর আগেরটা। আগেরটা তো যে এখানে থাকবে, আমার নিচে তো আছেই, আমি তো এখানে কোড লিখতেছি। বুঝলেন কথাটা? ওটা তো কেটে দিব না, ওটা তো যে পর্যন্ত আমার কাজ শেষ না হবে আমি তো কেটে দিচ্ছি না, মানে আমি তো এখানে যা ক্রস করতেছি না। বুঝতে পারছি কথাটা? বুঝছো? জি স্যার। এটা তো ছিলই। আমি দুইটা কোডই তোমাদেরকে এখন ডক ফাইলে মেল করে দিচ্ছি, মানে ডকে দিয়ে দিচ্ছি, তোমাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কোডটা নিয়ে রাখতে পারো। এভরিওয়ান, এই যে এভরিওয়ানকে দিয়ে দিলাম। এটা হলো 3 নাম্বার টেবিলটা, আর 2 নাম্বার টেবিলটা হচ্ছে এটা। এই যে 2 নাম্বার টেবিল। বুঝতে পারছি? নাকি একই টেবিল গেছে? একই কোড গেছে নাকি দুটাই? না ঠিক আছে, আমি তো পরেরটা। ওকে, কোডটাকে কপি করে নিয়ে চালাও। এখন মনে করো একটা টেবিল থাকলো এরকম, সবার তোলা হয়েছে নিশ্চয়। একটা টেবিল থাকলো এরকম, মনে করো একটা টেবিল বানাইলা। টেবিলটা হচ্ছে এইরকম, এই দিলা, এই দিলা, এই এই এটা গেল, এটা গেল, এটা গেল। ওয়ান, আচ্ছা, নেম, প্রোডাক্ট, প্রাইস, নেম, প্রোডাক্ট, প্রাইস। এখানে মনে করো সে ফর এক্সাম্পল মনে করো মারিয়া, সে প্রোডাক্ট কিনলো 1, মনে করো লাক্স, 2 ডাউ, 3 মনে করো মেরিল। এরকম থাকতে পারে না? মানে এই বক্সের মধ্যে প্রোডাক্টের নাম থাকতে পারে না? টোটাল প্রাইস মনে করো 300 বা 3000। ওকে, 3000। নেম রাফি, সে প্রোডাক্ট কিনলো মনে করো
সে ফর এক্সাম্পল মনে করো এ ব্যাট, বি বল, আর সি মনে করো গ্লাভস। টোটাল প্রাইস মনে করো 3500 টাকা। নেম মনে করো জাহিন, সে প্রোডাক্ট কিনলো মনে করো টিভি, মনিটর, মোবাইল। প্রাইস মনে করো 10,000 টাকা। 10,000। আমি মানে তোমাদের বুঝাতে পারছি, টেবিলের যে ঘরগুলো থাকে এই ঘরের মধ্যে আবার লিস্ট আইটেম আছে। শুনে গত ক্লাসে লিস্ট আইটেম করছো, লিস্ট শিখছো কিভাবে এই প্রোডাক্টের ঘরে লিস্ট বসাইতে হয়, এটাও তোমাকে শিখতে হবে। সবাইকে বুঝছো ব্যাপারটা? ক্লিয়ার? হ্যাঁ জি স্যার। তো চলো আমরা এইরকম একটা টেবিল বানাই। সবাই একটু একটা ছবি নিয়ে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, যাতে পরে দেখে নিতে পারো। একটা স্ক্রিনশট নাও এটা। আমি এবার এটা করছি, করে যাব শেয়ার স্ক্রিন। আমি একটা নতুন ফাইল দিলাম, নিউ ফাইলে আসলাম। ওকে, একদম প্রথম থেকে কোড করতেছি আমি প্রতিবারই, যাতে তোমার দেখতে সুবিধা হয়। তুমি লিখবা প্রথমে ডক টাইপ, আচ্ছা তুমি যেভাবে খাতায় যেভাবে করবে আমি এইভাবে লিখছি। তুমি লিখবা ডক টাইপ, তারপর লিখবা হচ্ছে এরপর লিখবা হচ্ছে HTML, তারপর লিখবা হচ্ছে হেডের মধ্যে লিখবা হচ্ছে টাইটেল লিখবা মনে করো টেবিল 3, সে ফর এক্সাম্পল মনে করো টেবিল 3, দেন মনে করো টাইটেল ক্লোজ। স্যার প্রথম লাইনে স্যার ডক টাইপ HTML হবে না? ও ইয়েস, ডক টাইপ HTML হবে। ভেরি গুড। ডক টাইপ HTML মানে ডকুমেন্ট টাইপ। এটা ব্রাউজারকে সাধারণত HTML5 এর কোড বোঝায়। তারপরে হেড ক্লোজ করবা। এখন তুমি খাতায় যেভাবে লিখবে আমি লিখতেছি এভাবে। তারপরে আসবা বডি। এখন বডির মধ্যে তো কোড শুরু করতে হবে, কারণ বডি কোথায় যায় সেসব আমি জানি না, কিন্তু মনে রাখতে হবে যে বডি আমি ক্লোজ করি নাই। কিন্তু দিতে হবে টেবিলও যে কোথায় যায় সেসব আমি তো জানি না। তাহলে টেবিল বর্ডার ইকুয়াল টু 1, এখানে দিলাম টেবিল বর্ডার 1। এখানে প্রথমে টিআর, এই যে প্রথম রো, সেই টিআর শুরু, টিআর এর মধ্যে th নেম /th প্রোডাক্ট /th, তারপরে হচ্ছে প্রাইস প্রাইস /th। এই যে উপরে টিআর লিখছিলে এটা তো ক্লোজ করো নাই, এইবার তুমি এটা ক্লোজ করবা। এখন মনে হয় কোড লিখতে তোমার সুবিধা হচ্ছে, বাস। তার মানে প্রথম টিআর। এখন কিন্তু এটা আউটপুট পাবা না এটা, কারণ ওই যে বডি ক্লোজ করি না, HTML ক্লোজ করি না, এটা আউটপুট পাবা না। বাট এতটুকু তো মোটামুটি বুঝলাম, প্রথম টিআর এর কাজ কমপ্লিট। দ্বিতীয় টিআর শুরু। আচ্ছা এই টিআর এর তো ক্লোজিং দেন দিচ্ছি, ক্লোজিং দেন, এই যে ক্লোজিং দিলাম। এবার দ্বিতীয় টিআর শুরু, টিআর শেষ। এর মধ্যে নাম হচ্ছে মারিয়া, প্রথম টিডিতে নাম হচ্ছে মারিয়া, টিডি নাম মারিয়া /td দিলাম। দ্বিতীয় টিডিতে এখানে একটা লিস্ট হয়েছে কিন্তু, সো এটাকে কি করতে হবে তোমার OL, খেয়াল করে দেখো, বুঝতে হবে যে কোন জায়গার জিনিস কোথায় লাগে। OL টাইপ
ছোট হাতের এ ওয়েল টাইপ এ, এখানে দিলাম হচ্ছে, আচ্ছা ওয়েলটা এখন শেষ করব না, করতে পারতা। আচ্ছা এল আই লিস্ট আইটেম লাক্স, ও আচ্ছা ওয়েল টাইপ 1 অর্ডার লিস্ট টাইপ 1, প্রথম আইটেম হচ্ছে লাক্স, শেষ করি লাক্স। দ্বিতীয় আইটেম হচ্ছে ডাভ, দ্বিতীয় আইটেম হচ্ছে ডাভ, স্ল্যাশ করলাম ডাভ। তৃতীয় আইটেম হচ্ছে মেরিল, স্ল্যাশ করলাম মেরিল। এখন এই যে লিস্টটা শুরু করছিলাম, এই লিস্টটা শেষ করি নাই, মানে এই যে ওয়েল শুরু হয়েছিল, এই যে ওয়েল শেষ, তার মানে এটা শেষ হলো। কিন্তু এটা তো 2 নাম্বার ঘর, অর্থাৎ 2 নাম্বার ওয়েলে পরে তো হবে টিডি, কারণ ওই যে টিডি শুরু করছিলাম এটা শেষ হচ্ছে এইখানে, যেখানে শেষ করবা সেটা হয়ে গেল। কিন্তু এখানে তো আরেকটা টিডি আছে এই টিআর এর মধ্যে, কারণ ওই যে প্রাইস 3000 টাকা, টিডি 3000 টাকা স্ল্যাশ টিডি, বাস। তার মানে আমাদের এই কাজ হলো। এবার মনে করো রাফি, ফর এক্সাম্পল রাফি, পরের টিআর শুরু, এখান থেকে শুরু হবে টিআর শুরু, টিআর এর মধ্যে টিডি, নাম হচ্ছে রাফি স্ল্যাশ টিডি, কমপ্লিট করলাম। টিডি ব্যাট বল তোমার গ্লাভস, তাহলে এখানে আবার অর্ডার লিস্ট আসছে, ওয়েল টাইপ ইকুয়াল টু এ, চল এটা নিচে দিতে পারো, ওয়েল টাইপ এ, এল আই মানে লিস্ট আইটেম, ব্যাট লিস্ট আইটেম ক্লোজ, এল আই বল লিস্ট আইটেম ক্লোজ, এল আই GLOVES গ্লোভস লিস্ট আইটেম ক্লোজ, ওয়েল আইটেম ক্লোজ, উপরে যে টিডি দিছিল সেই টিডি আইটেম ক্লোজ স্ল্যাশ টিডি। আর দেন হচ্ছে যে এটার আরেকটা টিডি আছে, সেটা কি প্রাইস টিডি, মানে এই পাশে যত দিতে যাবা টিডি দিলে সাইডে সাইডে যাবা, টিডি প্রাইস হচ্ছে কত 3500 টাকা না, হ্যাঁ 3500 টাকা, 3500 টাকা স্ল্যাশ টিডি। দেন তোমার মনে করো যে এইটার শেষ টিআর, মনে করো এই পর্যন্ত আসলো। আর পরেরটা যদি আবার লিখতে চাও, এটা তো ইউএল মানে আনঅর্ডার লিস্ট, মনে করো এটা মুছে দিলাম, যাও ঠিক আছে, মুছে দিব নাকি করবো, কোনটা বলো, মুছে দিব না করবো, ইচ্ছা স্যার আপনার। আমরা এটুকু রাখি, এটা মনে করো তাহলে শেষ করতেছে স্ল্যাশ টেবিল স্ল্যাশ বডি স্ল্যাশ HTML, এই হচ্ছে তোমার, এটাকে টেবিল 3, আচ্ছা টেবিল 3 নামে একটা আছে, মনে করো টেবিল 4.html, ওকে দিলাম, ইউটিএফ, এটা অল ফাইলস দিলাম, সেভ দিলাম, এখানে গেলাম, এই যে টেবিল 4 ওপেন করলাম, দেখতে পাচ্ছ তোমরা সবাই কি দেখছো কি হইছে এখানে? জি স্যার। তার মানে টেবিল মানে কি শুধু একটা একটা করে আইটেম থাকবে না, কিন্তু সেটার ভিতরে অনেক কিছু থাকতে পারে। এখন তুমি যদি আগে লিস্ট ট্যাগ না জানতা তাহলে কি এটা করতে পারতা, বলো? না স্যার, আগে লিস্ট ট্যাগ শিখে আসছো দেখে কিন্তু এটা পারছো। তাকে আমরা একটা কাজ করি, পরের ওটা অ্যাড করে দেই, আবার টিআর দিলাম, টিআর স্ল্যাশ টিআর
সেখানে টিডি, টিডিতে নাম হচ্ছে জাহিন, জাহিন স্ল্যাশ টিডি, টিডিতে তোমার ইউএল স্ল্যাশ ইউএল টাইপ, এটা হচ্ছে ডিস্ক, ডিস্ক টাইপ ডিস্ক স্ল্যাশ ইউএল, সেখানে লিস্ট আইটেম এলআই লিস্ট আইটেম টিভি স্ল্যাশ এলআই লিস্ট আইটেম মনিটর, monitor slash list item, list item mobile slash list item। এরপরে ইউএল শেষ, এই টিডিও কমপ্লিট, এটা মানে এই ঘরটা কমপ্লিট। বুঝতে হবে যে কার মধ্যে কোনটা হচ্ছে, এটা হলো সায়েন্স, এটা হচ্ছে তুমি কোড শিখতেছো, এটার দামই অনেক টাকা। অর্থাৎ আজকে তোমাকে যে HTML শেখাই দিচ্ছি, এটা তুমি যদি ভালো করে শিখতে পারো, ধরতে পারো, এখন তুমি 5-6 হাজার টাকা বেতনে চাকরি পাবা সফটওয়্যার ফার্মগুলোতে, মিনিমাম 10,000 টাকা, আগে ছিল 5,000 টাকা, 10,000 টাকা বেতনে চাকরি পাবা। তোমরা যদি বলে যে এইরকম একটা আমাকে আউটপুট দেন, কোড করে দেন, বুঝতে পারছি, এই যে আউটসোর্সিং আসছে সেটা। এই এনা কি বুঝছো কি কি বলছি, আমরা কি কি করছি? এনা আচ্ছা, এখন এরকম হইতে পারতো না, মনে করো এই টেবিলটা একটা স্ক্রিনশট নাও, সবাই একটু টেবিলটা স্ক্রিনশট নাও। স্ক্রিনশট নিছো সবাই? জি স্যার। কোডটাকে স্ক্রিনশট নাও, এই যে কোড দিচ্ছে এখন, মনে করো, সরি কন্ট্রোল ইউ, এই যে কোডটাকে স্ক্রিনশট দিচ্ছি, কোডটাকে স্ক্রিনশট নাও এখান থেকে, কোডটাকে স্ক্রিনশট নাও, নিছো? অনেক ছোট তো স্যার। অনেক ছোট, তাহলে একটা কাজ করি, আমি এটা কপি করে দিলে কি তোমাদের সুবিধা হয়? থেকে নিতে পারো চ্যাট বক্স থেকে? জি স্যার, নিতে পারবো। কপি করে চ্যাট বক্সে দিচ্ছি, এখন কোডটা রেখে নাও, মানে পরবর্তীতে এগুলো দেখে দেখে টাইপ করলে সুবিধা হবে। সবাই কি এতটুকু বুঝছো? সবাই কোড পাইছো, আউটপুট পাইছো, এটা আউটপুট, এটা আউটপুট, ওটা কোড। স্যার এবার একটা কাজ করতে পারি, কাজটা হচ্ছে এইটা, বোঝার চেষ্টা করি। আমি এখানে আলাদা আলাদা প্রাইস না লিখলাম, আমি এই ঘরে, এই যে এই ঘরে আলাদা আলাদা প্রাইসের জায়গার পরিবর্তে, এটা তো মনে করো এই লাইনের এটা দাগ আর কি, বোঝানোর জন্য বলছি। এই ঘরে মনে করো একসাথে হচ্ছে 75,000 টাকা দিয়ে দিলাম, এরকম হইতে পারে না যে এই ঘরে একসাথে 75,000 কি বৃদ্ধি হইতে পারে? জি স্যার। ওকে, যদি 75,000 টাকা একসাথে হয় তখন তুমি কি করবা? ওই কোডটাতে মানে করো, এই হুমায়রা আমার প্রশ্ন কি বুঝছো? জি স্যার। তাহলে আমি আমার এই কোডটাকেই যদি রাখি, যে কোডটাতে তোমাদের কাজ করাচ্ছিলাম 4 নাম্বার ট্যাগের, এটাতে না, কোডটা কই, কোডটা একটু আগে তোমাদের দিচ্ছি আমি। আচ্ছা, স্ক্রিন শেয়ারে যাই, এখানে গেলাম, মডেল এটাতেই মনে করো ওপেন করলাম, এখানে কোডটা টাইপ করলাম, দেখলাম আমি এই প্রাইস গুলো তো আর থাকবে না, এটা থাকবে না, মুছে দিলাম, এটাও থাকবে না, মুছে দিলাম,
এটা থাকবে না, মুছে দিলাম। এই যে স্টার্টিং এ 3000 টাকা, যে জায়গাটা স্টার্টিং এ 3000 টাকা ছিল, ওই ঘরে যায় দেখবা যে মানে এই ঘরটা এখান থেকে এসে 1 2 3টা রো মিলে একটা হয়ে গেছে। তাহলে টিডি রো স্প্যান ইকুয়াল টু 3, এই 3টা মিলে একটা হইছে। তাহলে এই দেখো, সরি এটা তো নতুন টেবিল, ওই আউটপুট আসবে না, আমি এটাকে সেভ করতে হবে। টেবিল মনে করো 5, এটা সে ফর এক্সাম্পল টেবিল 5 ডট html all স্যার UTF-8 বলো। স্যার আজকে রাতে ছুটি দিবেন, আমাদের আমার অন্য একটা ক্লাস আছে। এই যে এখনই ছেড়ে দিচ্ছি, এই যে শেষ হচ্ছে টেবিল 5 করে টেবিল 5 এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এবার কি হলো? জি স্যার। স্যার আমার একটা কোশ্চেন হচ্ছে কি যে এই প্রাইসের ঘরটাকে একটু বড় করে এই 3000 টাকা কি কোনাকুনি লেখা যাবে না? না, ওইভাবে লেখাটা কোনাকুনি ওটা গ্রাফিক্সে করতে হবে, বুঝতে পারছি আমি তো, মানে এবার বাঁকা করে দিব, তাই তো? হ্যাঁ জি স্যার, যে আমরা অনেক সময় খাতায় যেভাবে লিখি। প্রাইসের ঘরটাকে তুমি বড় করতে পারবা, কেমনে বড় করবো বলো তো? প্রাইসের ঘর ওই যে কত দেখেছিলাম টেবিলের উইথ হাইট, অথবা মনে করো ওই যে কল প্যাডিং, সেল প্যাডিং, মানে সেল প্যাডিং, মানে সেল প্যাডিং, সেল স্পেসিং, সেল জি প্যাডিং স্যার। যাবে, সেল প্যাডিং, সেল স্পেসিং আমি স্যার বড় করতে পারবো কিন্তু 3000 টাকা কোনাকুনি করে লিখতে পারবো না। আমরা কোনাকুনি লেখার টেক্সট নাই এখানে, ওটা গ্রাফিক্স দিয়ে করতে হবে, বুঝতে পারছি? জি স্যার। নরমালি এক্সেলও বা কোথাও আমরা করতে পারি না। সো এই যে এই কোডটা যেটা এখন দেখলাম, এইটাও তোমাদেরকে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, এই যে দিয়ে দিলাম। ও সরি, এটাকে আগেরটাই হয়ে গেল। কন্ট্রোল কপি, এখানে গেলাম, কন্ট্রোল ভি পেস্ট। কেন এটা কপি পেস্ট? হ্যাঁ এখন হয়েছে না? কন্ট্রোল অল, কন্ট্রোল এক্স, কন্ট্রোল জেড, সি। এটা না, এই যে লাস্ট এটা যেটা দিচ্ছি, হ্যাঁ এই যে লাস্ট এটা হচ্ছে তোমার এই কোডটা, এই যে দেখো ৭৫,০০০। আমি কোনো টাকা লিখছি কত? ৩০,০০০ লিখছি, টাকা তো চেঞ্জ করি না, তাই তো ঠিকই আছে। টাকাটা চেঞ্জ করে দিই, টাকাটা হচ্ছে ৭৫,০০০ টাকা, এই যে টাকাটা ৭৫,০০০ টাকা, আমি মনে করো এই জায়গায় ৭৫,০০০ দিয়ে দিলাম। ওকে, এই যে ৭৫,০০০ টাকা, কন্ট্রোল এস, এই যে আউটপুটে যাও, এই যে আউটপুটে ৭৫,০০০ টাকা, আর আমি এখানে ঠিক করে দিচ্ছি ৭৫,০০০ টাকা। বাস, সবাই কি বুঝতে পেরেছো? আম্মাজান আব্বাজান বুঝতে পেরেছেন? টেবিল বানানো বুঝতে পেরেছেন? খুবই ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু আজকে একটা। নেক্সট ক্লাসে ইমেজ ট্যাগ বুঝাইতে হবে, ফর্ম বানানো বুঝাইতে হবে। টেবিল যদি মনে করো একদম সিস্টেমেটিক্যালি বুঝতে পারো, কাজ করতে পারো, অনেক কিছু শিখতে পারবা। এখান থেকে কিন্তু কোর্স করে মানুষ কিন্তু এগুলো শিখে, স্যার কিন্তু প্র্যাকটিক্যালি করাই, থিওরিতে পড়াচ্ছি, দেন প্র্যাকটিক্যালি কিন্তু পড়াই দিচ্ছি, তারপর তো প্রশ্ন উত্তর পড়াবোই তোমাদেরকে। সো চ্যাপ্টার 4 কিন্তু মোটামুটি ভালো করে তোমরা শিখতে পারতেছো। সো রেগুলার ক্লাস করে ইনশাআল্লাহ। আর সবাই মোটা করে এই মাসে বেতন একটু কষ্ট করে দিয়ে দিও, যারা গত মাসে বেতন দাও না এখনো তারা দিয়ে দিও, আর যারা মনে করো যে অগ্রিম দিচ্ছ তারা অগ্রিম দিয়ে দিবা, প্লিজ কষ্ট করে একটু বেতনটা দিয়ে দিবা, ঠিক আছে? দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ ভাই মানে ইতে দিয়ে গ্রুপে একটু জানাবা যে স্যার বেতন পাঠানো হয়েছে। কষ্ট করে পড়ো, সবারই খুব খারাপ দিন যাচ্ছে, তোমাদেরও খারাপ দিন যাচ্ছে,
বাসায় একটু ভালো থাকো, ঠিক মতো পড়াশোনা করো। হবে মানে ওরকম কার্ড থাকবে বড় ছোট করা যাবে। হ্যাঁ বড় ছোট তো করা ইয়া দিব। আসসালামু আলাইকুম, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। শেষ করি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি যারা ক্লাস করতে পারবে না দিয়ে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।